খাতা পেতে। তো এর আগের দিন তো লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস বলতেছিলাম, তাই তো? লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলসের সাপ্লিমেন্টারি আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বলতেছিলাম, বলছিলাম যা যা মনে আছে। লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস অ্যাঙ্গেল আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস লাস্ট ছিল, তাই তো? তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস কাদেরকে বলবো? দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তারা পরস্পর পরস্পরের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, আর দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তারা পরস্পর পরস্পরের কি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সেটা বলা ছিল, তাই তো? তো অঙ্ক তো দিয়েছিলাম, আজকে একটা দিক বলো দেখি, এটা বলো দেখি। কি বললো? The measure of supplement of angle A is 40 degree larger than twice the measure of the complement of angle A. What is the sum in degree of measure of the supplement and complement of A? এটার মানেটা কি বললো নিরূপম? বললো the measure of supplement of angle A, বললো অ্যাঙ্গেল এর সাপ্লিমেন্টারি যে অ্যাঙ্গেলটা সেইটা 40 ডিগ্রি বেশি কার থেকে? ওই অ্যাঙ্গেল এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যত তার দ্বিগুণের থেকে। তা আমাকে বের করতে বললো অ্যাঙ্গেল এর সাপ্লিমেন্ট এবং কমপ্লিমেন্টের যোগফল নির্ণয় করো। মানেটা বুঝছো? তো আমাকে বললো দ্য মেজার অফ সাপ্লিমেন্ট অফ এ, মানে অ্যাঙ্গেল এর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বের করতে বললো। তো আমরা আগে কি শিখে আসছি? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কিভাবে বের করতে লাগে? কোনো একটা অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে ওর সাপ্লিমেন্ট হবে 180 ডিগ্রি মাইনাস থিটা। তো মানে অ্যাঙ্গেল এর সাপ্লিমেন্টারি কত হবে? 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ, বলো। এটা হবে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আচ্ছা, এটা বড় না ছোট? কার থেকে? অ্যাঙ্গেল এরই কমপ্লিমেন্ট যত। সাপ্লিমেন্টারি যদি 180 ডিগ্রি হয়, কমপ্লিমেন্টারি 90 ডিগ্রি, তো অ্যাঙ্গেল এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত কে বলতে পারবে? 90 ডিগ্রি মাইনাস এইটা, এইটা ওর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এর কমপ্লিমেন্টারি। এইটা এইটা বড় না এইটা বড়? এইটা বড়। কার থেকে? এইটার দ্বিগুণের থেকে। এটাকে দ্বিগুণ করে দিই। এইটার দ্বিগুণের থেকে কত বেশি? কত বেশি? 40 ডিগ্রি। এটা সিম্পলিফাই করলে আমাদের উত্তর চলে আসবে। তার মানে কত হবে? 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ মাইনাস 180 ডিগ্রি প্লাস 2 অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি 180 ডিগ্রি কাটে দিলাম, তাহলে অ্যাঙ্গেল এর ভ্যালু কত চলে আসলো? 40 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এর ভ্যালু কত? 40 ডিগ্রি। এইটুকু তো ক্লিয়ার। আমাকে বের কি করতে বলছে? বললো যে অ্যাঙ্গেল এর সাপ্লিমেন্টারি এবং কমপ্লিমেন্টারির যোগফল নির্ণয় করো। অ্যাঙ্গেল এর সাপ্লিমেন্টারি কত? 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি। তাহলে সাপ্লিমেন্টারি কত? 140 ডিগ্রি। এর কমপ্লিমেন্টারি কত? 90 মাইনাস 40, 50 ডিগ্রি। তোমার টোটাল কত হয়ে গেল? 190 ডিগ্রি। এইটাই আমাদের উত্তর চলছে। তাহলে সাপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি যা বলছি কোনো অসুবিধা? নীলাঞ্জনা, সাপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি পাওয়া যাবে। তাহলে সাপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি লাইন্স অ্যাঙ্গেলস এর আগের দিন যা যা বলছিলাম মনে আছে তো? আজকে নতুন বুঝি। আজকে দেখব প্যারালাল লাইন। প্যারালাল লাইন বা সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা ইংরেজিতে কি বললাম? প্যারালাল প্যারালাল লাইন বাকি সমান্তরাল রেখা। ভালো করে বোঝো কিন্তু, কেউ খারাপভাবে বুঝবা না। এইখান থেকেই আরআরবি এনটিপিসি বলো, রেলের গ্রুপ ডি বলো, অনেক কোশ্চেন সলভ হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট। সমান্তরাল রেখা বা প্যারালাল লাইন্স। এই প্যারালাল লাইন্স কাকে বলবো? প্যারালাল লাইন্সের শর্ট কি জিনিস? রেল লাইন। ওটা কি? প্যারালাল লাইন। মানে এই একটা রেখা, এটা যদি এবি হয়,
এইটা যদি সিডি হয় তাহলে এরা পরস্পর কি প্যারালাল লাইন। এই প্যারালালের সর্বত্র সমান্তরাল রেখার সর্বত্র দুইটা লাইনের মধ্যে দূরত্ব সেম হবে। এর দূরত্ব যা হবে এরও দূরত্ব তাই, এরও দূরত্ব তাই, এরও দূরত্ব তাই। দুইটা সমান্তরাল লাইনের মাঝখানে সর্বত্র দূরত্ব ডিস্টেন্স সেম হলো। তার মানে এইটাকে আমরা কি বলতে পারি, এ বি প্যারালাল সিডি। এই প্যারালাল লাইন্স কাকে বলে, কাকে বলে বলবা, একই সমতলে একই সমতলে অবস্থিত একই সমতলে অবস্থিত দুটি রেখা যখন পরস্পরকে ছেদ করবে না বা তাদের কোনো কমন পয়েন্ট থাকবে না তাদের সমান্তরাল রেখা বলে। সমান্তরাল রেখা বলে মানে এ বি প্যারালাল সিডি লিখবা দিন। Two lines do not have common point or do not intersect each other. Two lines do not have any common point and never intersect each other. তাদেরকে কি বলবো, প্যারালাল লাইন। তার মানে এ বি আর সিডি কি দুইজন দুইজনের সমান্তরাল। উদাহরণ কি, রেল লাইন। এবার ট্রান্সভার্সাল লাইন বুঝি, ভেদক বা ট্রান্সভার্সাল লাইন। ভেদক বা ট্রান্সভার্সাল লাইন, ভেদক বা ট্রান্সভার্সাল লাইন। ট্রান্সভার্সাল লাইন কাকে বলবো, দুইটা সমান্তরাল রেখাকে যখন একটা রেখা ছেদ করে তাকে বলবো ট্রান্সভার্সাল লাইন বা ভেদক রেখা। আবার বলি, ট্রান্সভার্সাল লাইন কাকে বলে, দুটি সমান্তরাল রেখাকে অন্য যে রেখাটি ছেদ করে তাকে ভেদক রেখা বা ট্রান্সভার্সাল লাইন বলে। ছবিতে এ বি প্যারালাল সিডি এদের ভেদক রেখা বা ট্রান্সভার্সাল লাইন কি হবে, একটা নাম দিয়ে দিই, ইএফ। তার মানে এ বি আর সিডি পরস্পরের কি সমান্তরাল রেখা, এদের ভেদক রেখার নাম কি ইএফ। তার মানে ইএফটা কি, ওদের ট্রান্সভার্সাল লাইন বা ভেদক রেখা। তাহলে ট্রান্সভার্সাল লাইন বুঝতে পারলাম। আমরা যখনই ফিগার করবো এরপরের থেকে, আমরা যদি প্যারালাল লাইন বুঝতে পারি ওর ভেদক খোঁজার চেষ্টা করব বা ট্রান্সভার্সাল লাইন খোঁজার চেষ্টা করব। ভেদক রেখা কাকে বলে, প্যারালাল লাইন কাকে বলে, সবাই বুঝতে পারছো? এখানে কোনো সমস্যা নাই তো? যখন এই ট্রান্সভার্সাল লাইন দুইটা সমান্তরাল রেখাকে ছেদ করবে তখন ওর আজুবাজু অনেক অ্যাঙ্গেলস ক্রিয়েট হবে। সেই অ্যাঙ্গেলসগুলো কয় ধরনের অ্যাঙ্গেলস পাবো এখান থেকে দেখো। যখন, এটা মনে রাখবা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যখন ট্রান্সভার্সাল লাইন প্যারালাল লাইন্সকে সমান্তরাল
দুটো রেখাকে ছেদ করে তখন corresponding angles বা অনুরূপ কোণ corresponding angles অনুরূপ কোণ কমা vertically opposite angle vertically opposite angle এর আগের দিনে আমি পড়ায় দিয়ে আসছি vertically opposite angle মানে কি বাংলা কি বিপ্রতীপ কোণ alternate angles বা এটাকে বাংলায় বলে একান্তর কোণ alternate angles আর কি এবং interior angles পাবো interior angles বাকি অন্তঃকোণ পাওয়া যাবে তাহলে কি বললাম দুইটা সমান্তরাল রেখাকে যখন একটা ট্রান্সভার্সাল লাইন ছেদ করবে তখন ওর আশেপাশে কি কি ধরনের কোণ ক্রিয়েট হবে একটা হলো তোমাদের করেসপন্ডিং অ্যাঙ্গেলস যাদেরকে বলবো আমরা অনুরূপ কোণ একটা হলো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এইটা আমরা আগের দিনই পড়ে আসছি যাকে বিপ্রতীপ কোণ বলে এইটার চেহারা কার মতন দেখতে হয় এক্স এর মতন দেখতে হয় বা কেচির মতন দেখতে হয় তারপরে আমরা পাবো অল্টারনেট অ্যাঙ্গেলস আমি একটু পরেই বোঝাবো অল্টারনেট অ্যাঙ্গেলস এর বাংলা মানে কি একান্তর কোণ আরেকটা কি পাবো ইন্টেরিয়র অ্যাঙ্গেলস এটাও আমি আগের দিন বলে দিয়েছিলাম যার বাংলা মানে অন্তঃকোণ বোঝা গেল তো তাহলে কয় ধরনের কোণ পাবো কয় ধরনের করেসপন্ডিং ভার্টিক্যালি অল্টারনেট আর ইন্টেরিয়র এই চার ধরনের অ্যাঙ্গেল পাবো বুঝতেই পারতেছো এই ইএফ যখন এবি আর সিডি কে ছেদ করে দেখতেই পারতেছো এই এবি আর সিডি সমান্তরাল রেখাকে ইএফ ট্রান্সভার্সাল লাইন যখন ছেদ করলো তখন অনেকগুলো অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে এদেরকেই আমাদের ওই চার ধরনের এদের মাঝখানে আমাদের ওই চার ধরনের অ্যাঙ্গেল খুঁজে পাবো তো আস্তে আস্তে এই চার ধরনের অ্যাঙ্গেলগুলো করব তো একটা নাম দিয়ে নি হ্যাঁ এইটাকে বলি আমরা ছোট হাতের এ অ্যাঙ্গেল এইটা বি অ্যাঙ্গেল এইটা সি অ্যাঙ্গেল আর এটা কি ডি অ্যাঙ্গেল এইটাকে নাম দিই ই অ্যাঙ্গেল এইটা এফ এইটা জি আর এটা দিয়ে দিলাম তো এবার এই চার ধরনের অ্যাঙ্গেল সম্পর্কে পড়ি এটা মুছে দিলাম হ্যাঁ আচ্ছা তাহলে সবার প্রথম যে অ্যাঙ্গেলটা সেটাকে বলি করেসপন্ডিং অ্যাঙ্গেলস করেসপন্ডিং অ্যাঙ্গেলস এর বাংলা মানে কি বলছিলাম অনুরূপ কোণ এদের মধ্যে কোনগুলা এদিকে দেখো এই যে পকেটগুলো দেখতে পারতেছো পকেটগুলা এদিকে দেখো তো এদিকে তাকাও নিরূপম অনুরূপ কোণ দেখবো অনুরূপ কোণ কাদের বলে কোন ভেদক রেখা যখন সমান্তরাল রেখাকে ছেদ করলো একই পাশে অবস্থিত যে কোণগুলো তাদেরকে অনুরূপ কোণ বলে ভেদকের একই পাশে অবস্থিত কোণগুলোকে অনুরূপ কোণ বলে তবুও কি একই পাশে একই দিকে তার মানে এই ওই পাশ না ইএফ এর এই পাশটার কথা বলতেছি হ্যাঁ ইএফ এর এই পাশটা এটা ছেড়ে দাও তাহলে বলো তো এখানে অনুরূপ একই দিকে কোন অ্যাঙ্গেল এইটা এ এর মতন কে এ কার সমান হবে
ই এর মতন। তো আমি একটু লিখে দিই, করেসপন্ডিং অ্যাঙ্গেলস কাকে বলে? ভেদক রেখার একই পাশে এবং একই দিকে অবস্থিত কোণগুলো অনুরূপ ও তাদের মান সমান হবে। বুঝলা তো? তাহলে এই একই পাশে অনুরূপ কোণ কার কার কথা বললাম? ভেদক রেখার একই পাশে অবস্থিত একই দিকে, তার মানে অ্যাঙ্গেল এ কার সমান বললাম? অ্যাঙ্গেল এ কার সমান? অ্যাঙ্গেল এ, এই দেখো, চিনতে পারতেছো তো? অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল ই এর সমান। তার মানে আমি কি বললাম? ওরা অনুরূপ এবং এদের মান একই হবে। কোনটা? এ আলফা যাই বললাম একই। তো আমি কি বললাম? আমি নাম দিলাম এ বি সি ডি, নাম দিলাম। তো অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল ই সমান হবে। তার মানে আমি বলতে পারি অ্যাঙ্গেল এর ভ্যালু যদি থিটা হয়, অ্যাঙ্গেল এর ভ্যালু যদি থিটা হয়, তাহলে অ্যাঙ্গেল ইর ভ্যালুও থিটাই হবে, হ্যাঁ কি না? তাই যদি হয়, তার মানে এইটা যদি একটা সরল রেখা হয়, এই ইএফটা যদি সরল রেখা হয়, এইটা যদি থিটা হয়, তাহলে ডি এর ভ্যালু কত হবে বলো তো? ডি এর ভ্যালু কত হবে? 180 ডিগ্রি মাইনাস থিটা, কেননা সরল কোণের মান কত? 180 ডিগ্রি। তার মানে ডি এর ভ্যালু হবে 180 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক বললাম কি? এইটা যদি থিটা হয়, এটা 180 ডিগ্রি মাইনাস থিটা হবে। আচ্ছা, অ্যাঙ্গেল এর ভ্যালু যদি থিটা হয়, অ্যাঙ্গেল ই এর ভ্যালুও থিটা হবে। এটা আমরা আগেই শিখে আসছি, যেহেতু অনুরূপ কোণ সমান। তার মানে এইটা যদি সরল রেখা হয়, এই কোণটা থিটা হলে পরে এই এইচ কোণটার ভ্যালু কত হবে? 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা বলতে পারি না যে এই অ্যাঙ্গেল ডি কোণ এবং অ্যাঙ্গেল এইচ কোণ এরাও অনুরূপ কোণ, একই দিকে অবস্থিত এবং মান একই? তাহলে বলো, ভেদক রেখার এক পাশ থেকে কয়টা করেসপন্ডিং অ্যাঙ্গেলস বা অনুরূপ কোণ পাইলাম? অ্যাঙ্গেল এ ই এবং অ্যাঙ্গেল ডি এ ডিএইচ। দেখো উপর দিকে তাকায় আছে, ডিএইচ, অ্যাঙ্গেল এ ই এবং অ্যাঙ্গেল ডিএইচ ভেদক রেখার এই পাশে করলাম। এবার ভেদক রেখার ওই পাশেরটা আমাকে কেয়া বলবে। কেয়া বলো তো কোন অ্যাঙ্গেল অনুরূপ? কোন কোন অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল কে এফ। আরো আছে কি অনুরূপ কোণ মৌসুমি? কোন কোনটা বলো? অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল জি, এরা পরস্পর কি অনুরূপ কোণ এবং এদের মান সমান। বোঝা গেছে? তাহলে করেসপন্ডিং অ্যাঙ্গেলস পড়ে ফেলাইলাম, অনুরূপ কোণ পড়ে ফেললাম। করেসপন্ডিং অ্যাঙ্গেলস এর পরে কি ধরনের অ্যাঙ্গেলস ক্রিয়েট করে বলছিলাম? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কিসের মতন দেখতে হয়? এক্স এর মতন দেখতে হয়। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস বা কি? বিপ্রতীপ কোণ। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কিসের মতন দেখতে হয়? কেচির মতন দেখতে হয়, আগের দিনই বলছিলাম। মানে এইটা, তাহলে এইটার এই কোণটা, এই কোণটা, এই কোণটার এই কোণটা সমান, এটি শিখিয়ে দিয়েছিলাম। এইবার যখন আমরা এই যে ট্রান্সভার্সাল লাইন টানলাম, ওইখানে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল মানে বিপ্রতীপ কোণ কি তোমরা খুঁজে বের করতে পারবা? বিপ্রতীপ কোণ কে কে বলতে পারবে? নিরূপম বলো, বিপ্রতীপ কোণ কোনগুলো এখানে? পরস্পর পরস্পর বিপ্রতীপ কোণ কোনটা? তার মানে উপরেরটা থেকে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি সমান হবে। এটা কি ধরনের অ্যাঙ্গেল? বিপ্রতীপ কোণ। আরেকটা কে হবে? অ্যাঙ্গেল বি আর কে অ্যাঙ্গেল ডি এর সমান। নিচ পাশেরটা অমিয় বলো, এফ আর এইচ। আরেকটা অ্যাঙ্গেল ই আর অ্যাঙ্গেল জি। এই চারটা কি বললাম? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল।
বোঝা গেল? মানুষই বুঝতে পারতেছো এতক্ষণ যা বললাম? তার মানে এইটা মানুষই, এই ই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয় তাহলে জি অ্যাঙ্গেলটা কত হবে বলো তো? 30 ডিগ্রি হবে। যেহেতু ওরা কেচির মতন দেখতে, ওই ওই পাশ ওই পাশ এই পাশ ওই পাশ, কেচি দেখলেই পরস্পর বিপরীত অ্যাঙ্গেলগুলো সমান হবে, এটা মনে থাকবে তো? তাহলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলও বুঝে ফেলাইলাম। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলের পরে কোন অ্যাঙ্গেল মনে রাখতে বলছি? অল্টারনেট অ্যাঙ্গেলস বা অল্টারনেটিভ অ্যাঙ্গেলস যাই বলো না কেন। এবারে দিয়ে তাকাও, কেচি শিখায় দিছি, এক্স শিখায় দিছি, এবার জেড শিখাবো। অল্টারনেট অ্যাঙ্গেলস, অল্টারনেট অ্যাঙ্গেলস, অল্টারনেট অ্যাঙ্গেলস এর বাংলা মানে কি বললাম? একান্তর কোণ। একান্তর কোণ। এই একান্তর কোণ কিরকম হয়? এখন থেকে এই জেড খুঁজে বেড়াবা। জেড, জেড এক্স হলে পরে কি কোণ? বিপরীত কোণ। আর জেড হলে কি কোণ? একান্তর কোণ। এই একান্তর কোণের মানে এইটা আর এই কোণটা সবসময় সমান হবে। মানুষ ভালো করে বোঝো, জেড এর এই কোণার মানগুলা, এই কোণটা যা হবে এই কোণটাও, আর এইটার কোণটা কোনটা সমান হবে? এইটা আর এইটা সমান হবে। যেইখানেই জেড দেখবো তাদের ওই কোণার দিকের দুইটা কোণ কি হবে? সমান হবে। আর ওদেরকে কি ধরনের কোণ বলবো? একান্তর কোণ। ট্রান্সভার্সাল লাইনের থেকে জেড খোঁজো, জেড খুঁজে এটা নিরূপম আমাকে বলবে কোন একান্তর কোণটা সমান। কিভাবে বুঝলা? কেননা এটা একটা জেড যদি টানি, এই যে দেখো জেড, এই যে একটা জেড, জেড খুঁজে বের করছে নিরূপম, এই যে জেড। তার মানে এখানে এইটা যদি জেড হয় তার মানে কোন অ্যাঙ্গেলটা সমান হবে? অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল ই এর সমান হবে। হ্যাঁ, এবার বনি বলো, আরো কি একান্তর কোণ আছে কি? কোনটা? তার মানে এই অ্যাঙ্গেল ডি, এই অ্যাঙ্গেল ডি কার সমান হবে? অ্যাঙ্গেল ডি আর কার সমান হবে? অ্যাঙ্গেল ডি আর অ্যাঙ্গেল এফ এর সমান হবে। এটা স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। কেননা এইটা যদি থিটা হয় এইটা থিটা হবে, হ্যাঁ কি না? এইটা থিটা হলে পরে এটা থিটা হবে। তো এটা যদি সরল রেখা হয়, এটা থিটা হলে পরে এটা 180 ডিগ্রি মাইনাস থিটা, তো এটাও থিটা হলে এটাও 180 ডিগ্রি মাইনাস থিটা। তো এখান থেকে আমি বলতে পারি ডি ইজ ইকুয়াল টু এফ। বুঝতে পারা গেল? তাহলে তিনটা অ্যাঙ্গেল শিখে ফেলাইলাম, অল্টারনেট অ্যাঙ্গেল শিখে ফেলাইলাম। আরেকটা কি শিখবো? কি শিখবো? ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, ইন্টেরিয়র অ্যাঙ্গেলের বাংলা মানে কি? অন্তস্থ কোণ বা অন্তঃকোণ যাই বলো না কেন। যে জবর জংলা হয়ে গেছে বুঝতে পারবা? হ্যাঁ বুঝতে পারবা। অন্তঃকোণ মানে কি? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলের ভিতরে যে কোণ দুইটা। কে বলতে পারবে? বাইরের কোণ না কিন্তু, ভিতরের কোণ। বলো এখানে ভিতরের কোণ কে কে? এই পাশে, এই পাশে। নিরূপম বুঝতে পারতেছো? ভিতরের দিকে এই যে ডি আর এই যে ই, তাই না? সবসময় মনে রাখবা অন্তঃকোণ দ্বয়ের যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। তাই ডি আর ই এর যোগফল কি বললাম? 180 ডিগ্রি। স্বর্ণালী বলো তো আরো অন্তঃকোণ কি পাওয়া যাবে এই ছবির থেকে? কে কে? অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল এফ, এদেরও যোগফল কত হবে? মনে রাখবা অন্তঃকোণ দ্বয়ের যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। এগুলা যা বললাম সব মনে রাখবা, কেননা এরপরে আমাদের ফিগারে লাগবে কিন্তু। এই লাইনস এন্ড অ্যাঙ্গেলস থেকে যা আছে এখান থেকে অঙ্ক আসবে। বোঝা গেল? তাহলে অন্তঃকোণের যোগফল 180 ডিগ্রি। কেমন করে বললেন স্যার 180 ডিগ্রি? এদিকে তাকাও, এ আর ই, এ আর ই পরস্পর কি ধরনের অ্যাঙ্গেল? এ আর ই অনুরূপ কোণ। তার মানে এ যদি থিটা হয় তার মানে ইও থিটা হবে, হ্যাঁ কি না? আচ্ছা এদিকে তাকাও, এ যদি থিটা হয়, এ যদি থিটা হয় তাহলে ডি কোণটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস থিটা, হ্যাঁ কি না? তাহলে থিটা প্লাস 180 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাই বললাম ভার্টিক্যালি, তাই বললাম প্যারালাল লাইন্সকে যখন ট্রান্সভার্সাল লাইন ছেদ করবে তখন ওর এক সাইডে গঠিত ইন্টেরিয়র অ্যাঙ্গেল দুইটার যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে বলো, ভার্টিক্যালি ট্রান্সভার্সাল লাইন যখন প্যারালাল লাইন্সকে ছেদ করবে কয় ধরনের অ্যাঙ্গেল খুঁজে পাওয়া যায়? কি কি?
অনুরূপ কোণ, বিপরীত কোণ, একান্তর কোণ আর ইন্টেরিয়র অন্তস্থ কোণ, তাই না? তাহলে অনুরূপ কোণ কাদেরকে বলবো? একই সাইডে অবস্থিত, একই দিকে মুখ করে আছে যারা, তারা হচ্ছিল কি অনুরূপ কোণ। বিপরীত কোণ কাদেরকে বলবো? এক্স এর মতন যারা চেহারা তৈরি করছে তারা বিপরীত পাশের গুলো সমান হবে, সেটা কি বিপরীত কোণ। একান্তর কোণ কাদেরকে বলবো? জেড এর মতন অবস্থায় যারা আছে তারা একান্তর কোণ। মনে থাকবে তো? ক্লিয়ার? কোনো সমস্যা? তাহলে এইটুকু বুঝতে পারলা? এবার ত্রিভুজ বুঝি। হ্যাঁ, এবার ত্রিভুজ দেখো। আচ্ছা, এর আগের দিনে আমি দেখাই দিয়েছিলাম ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি সবসময় কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, মানে এটা যদি আমি এ অ্যাঙ্গেল, এটা যদি বি অ্যাঙ্গেল, এটা যদি সি ধরি, তাহলে এবিসির যোগফল কত হবে? 180 ডিগ্রি। এটা কেমন করে হয়? আমি যদি এই এবিসি ত্রিভুজের ওপরের শীর্ষবিন্দু দিয়ে একটা প্যারালাল লাইন আঁকি, এটা যদি ই এফ নাম দিই, তাহলে আমি কি বললাম? ত্রিভুজ এবিসি এর ওপরের শীর্ষবিন্দু দিয়ে যদি ই এফ একটা রেখা টানি, আর এরা এই ইএফটা যদি বিসি এর প্যারালাল হয়, যদি ইএফ বিসি এর প্যারালাল হয়, আমি কি বললাম? আমি এটা কেন দেখাই দিছি? কেননা এই যে তিনটা কোণের সমষ্টি যে 180 ডিগ্রি কি করে হয় সেটা বোঝানোর জন্য। হ্যাঁ, প্রমাণিত। তাহলে ইএফ প্যারালাল বিসি। তো এবার ইএফ আর যদি বিসি প্যারালাল হয়, এদের ট্রান্সভার্সাল লাইন কোনটা? এটা আমাকে বলো। এবি একটা, এই যে এটা ট্রান্সভার্সাল, এই পাশেরটা হলো তো? তাই যদি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলো দেখি? 180 ডিগ্রি। আমি বারবার বলতেছি, যখনই প্যারালাল লাইন যখন দেখবা, আর যদি ও ট্রান্সভার্সাল লাইন যদি খুঁজে বের করতে পারো, চারটা কোণ খুঁজবা। কি কি খুঁজবা? করেসপন্ডিং অ্যাঙ্গেলস, মানে অনুরূপ, বিপরীত, একান্তর আর অন্তস্থ কোণ। এই চারটা কোণ খোঁজার চেষ্টা করবা। তো এই যে লাইনটা আঁকলাম, আঁকার পরে কোন অ্যাঙ্গেলটা চোখে পড়তেছে ওই চারটার মধ্যে? কোনটা? জেড এর চেহারা দেখতেছো না? ওই জেড এর চেহারাটা কি? একান্তর কোণ। তাহলে ওইটার কোণার কোণগুলো সমান হয়। তো এই এইটা কার সমান হবে বলো? এই যে এইটার কথা বলতেছি, জেড জেড কার সমান হবে? তার মানে এইটা যদি বি হয়, তাহলে আমি এইটাকেও বি বলতে পারি না? পারি কি? তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে বলো? এইটাও একটা একান্তর কোণ তো। এইটা সি হলে পরে এইটাও সি। তাহলে এই যে এ বি সি এরা একটা সরল রেখায় পড়লো না? এটা সরল রেখায় পড়লো তো। তাহলে আমরা বলতে পারি না এ প্লাস এ অ্যাঙ্গেল প্লাস বি অ্যাঙ্গেল প্লাস সি অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু অলওয়েজ কি 180 ডিগ্রি? প্রমাণিত। বোঝা গেল তো? তাহলে আমরা বললাম যে কোনো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি সবসময় কত ডিগ্রি? 180 ডিগ্রি। হলো তো? এবার দেখো, যে কোনো ত্রিভুজের কোনো এক্সটেরিয়র অ্যাঙ্গেল যদি বের করতে বলে, যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ, এটাকে ডি বলে দিই, এটা যদি ডি হয় তাহলে একটা ডি অ্যাঙ্গেল বলি। হ্যাঁ, যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। কি বললাম? যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তার মানে আমি বলতে চাইতেছি অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু বিপরীত অন্তস্থ কোণদ্বয় কি? অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি এর সমান। বোঝা গেল কি? কেমন করে সমান? যদি বলি কেমন করে সমান, এই যে এটা যে স্যার বললো, এটা কেমন করে হবে? বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। ভালো করে দেখো, এই বি থেকে ডি যদি একটা সরল রেখা হয়,
তার মানে এই অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু কত বলতে পারি, অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সি বলতে পারি কি পারি না, হ্যাঁ? তাই যদি হয় অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস সি, আবার ওই দিক থেকে আমরা শিখে আসছি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু কত ডিগ্রি, 180 ডিগ্রি। অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু যদি 180 ডিগ্রি মাইনাস সি হয়, তাহলে অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু কত হবে বলো তো, অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু কত হবে, সি কোএফিশিয়েন্ট নিয়ে যাই, তাই না? তাহলে এটা কত হয়ে যাবে, 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ডি, তাহলে এখানে মান বসাই দিই, অ্যাঙ্গেল ইয়ের মান বসালে হতো একই ব্যাপার। ওটা কত হবে, অ্যাঙ্গেল সি এর মান কত, 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, হ্যাঁ কি না? তাহলে এই প্লাস 180 ডিগ্রি, এই প্লাস 180 ডিগ্রি কাটা চলে যায় না, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু মাইনাস ডি কে ওই পাশে নিয়ে যাই, প্লাস ডি। তাহলে হলো না যে অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ প্লাস বি, এটাই তো বলে রাখছিলাম আমি, প্রমাণিত। মোদ্দা কথা আমাকে কি মনে রাখতে হবে, আমাকে মনে রাখতে হবে যে কোনো ত্রিভুজের, যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ, বহিস্থ কোণ বিপরীত, বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান, যোগফলের সমান, এটা মনে রাখতে হবে, এটি পয়েন্ট। আমি কি বললাম, যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান, হইল তো? এইবার মনে রাখবা যে কোনো, যে কোনো ত্রিভুজের, যে কোনো ত্রিভুজের বহিস্থ, বহিস্থ কোণ তিনটির যোগফল, যোগফল সব সময়, সব সময় 360 ডিগ্রি হবে। বহিস্থ লিখিনি কিছু, যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ তিনটির যোগফল সবসময় 360 ডিগ্রি। তাহলে কি বললাম, যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ তিনটির যোগফল সবসময় 360 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে কি মনে রাখবো, যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান, এবং যেহেতু ভিতরে তিনটা কোণ বাইরেও তিনটা কোণই হবে, ওই বাইরের তিনটা কোণের সমষ্টি 360 ডিগ্রি। বিশাল ভালো করে বলছো, হ্যাঁ? বিশাল এদিকে দেখো, এ বি সি একটা ত্রিভুজ, আমি বহিস্থ কোণ দেখার জন্য বা বের করার জন্য এই বিসি বাহুটাকে ডি পর্যন্ত এক্সটেন্ড করে দিই, নাম দিলাম না, ছেড়ে দাও, বিসি বাহুটাকে এক্সটেন্ড করে দিলাম। তাহলে বহিস্থ কোণ দেখতে পারতেছো কোনটা, এইটা না? এটাকে নাম দিয়ে দিই ডি, আমার দরকার নেই ডি, ডি কিছু দিব না। আচ্ছা, এইটা যদি বহিস্থ কোণ হয় তাহলে এই কোণটার ভ্যালু কত, শুধু বিশাল বলবা, বলো এই কোণটার ভ্যালু কত? তাহলে এটার ভ্যালু হয়ে যাবে কি, কোণ এ প্লাস কোণ বি। ঠিক বলছে কি মৌসুমী? এটা ঠিক বলছে, এ প্লাস বি। আচ্ছা, এইটা যদি হয়, এবার এই বাহুটাকে যদি এক্সটেন্ড করে দিই, তাহলে মৌসুমী বলো তো এখানে বহিস্থ কোণ কোনটা, বহিস্থ কোণ কোনটা? আরে এইটাকে যদি টেনে দিই, এটা ভিতরের কোণ, ঘরের ভিতরে, ঘরের বাইরে কোনটা? তাহলে এইটা বহিস্থ কোণ না? তাহলে মৌসুমী বলো এই কোণটার ভ্যালু কত? বুঝোই নেই, তাও বলো নাই।
আমি কি বললাম, এই বহিস্থ কোণের ভ্যালু কি হবে, বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান। ভিতরে যে দুইটা কোণ থাকবে বিপরীত, এই কোণটার বিপরীতে কে কে আছে, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি। বিশাল বুঝতে পারতেছো এটা, মৌসুমি বুঝতে পারছো, কেয়া বলো। এই বাহুটাকে যদি আমি এইখানে এক্সটেন্ড করে দেই, এটা এক্সটেন্ড করে দিলাম, তাহলে বলো বহিস্থ কোণ কোনটা, এই যে এইটা। তাহলে কে এইটার ভ্যালু কত হবে, এ প্লাস বি। বনি বুঝতে পারতেছো, এ প্লাস, এইটা যদি হয় তার মানে এ প্লাস সি হবে। বনি বুঝতে পারতেছো, কোনো সমস্যা নাই। তো এইবার তাই যদি হয়, তার মানে এই যে এই তিনটা বহিস্থ কোণের ভ্যালু কি কি, প্রথমটার ভ্যালু কত, বি প্লাস সি, হ্যাঁ কি না, তারপরেরটার ভ্যালু কত, এ প্লাস বি, তারপরেরটার ভ্যালু কত, এ প্লাস সি। সবগুলো যোগ করে দিলাম, সবগুলো যোগ করে দিলাম না, প্রত্যেকটা দুইটা করে আসলো না, এ দুইটা, বি দুইটা, সি দুইটা। তার মানে আমি বলতে পারি না টু টু ইন্টু অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, বলতে পারি না। আচ্ছা, এই এ কোণ মানে কোনটা বলতেছে, এইটা। বি কোণ মানে কোনটা বলতেছে, এইটা। সি কোণ মানে কোনটা বলতেছে, এইটা। চন্দ্রানী তাহলে বলো তো এই তিনটা কোণের সমষ্টি কত, তাহলে এবিসির বদলে আমি 180 ডিগ্রি লিখতে পারি না, হ্যাঁ। তাহলে 2 ইন্টু 180 ডিগ্রি কত, 360 ডিগ্রি। আমি তো ওইটাই বলছিলাম যে কোনো ত্রিভুজের তিনটা বহিস্থ কোণের যোগফল সবসময় 360 ডিগ্রি প্রমাণিত।